এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন বাজে দুপুর 2:30। এই টাইমে একটু বের হলাম। সকালের টাইমে সময় পাই নাই, আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটছে। এর মধ্যেও অনেকদিন মোটো ব্লগ করা হয় না, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু মোটো ব্লগে কথা বলি। এমনি ব্লগ তো অনেকে দেখেন, কিন্তু এমনি তো ভালো লাগে না। মোটো ব্লগে একটু কথা বলি আপনাদের সাথে। মোটো ব্লগটা অনেকদিন ধরে করা হয় না। এখন আর কি শুধু রাইডটা এনজয় করার জন্য বার হয়েছি, এমনি কোনো প্ল্যান নাই। আজকে দিনটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ, মানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। একটু প্রনাউন্সিয়েশনে একটু ঝামেলা হচ্ছে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রৌদ্রোজ্জ্বল পরিবেশগুলো দেখতে ভালোই লাগে, শীতের সময় আরও ভালো লাগতো। এখন গরমের সময় তো, এর জন্য রোদটাকে আমরা অসহ্য মনে করি, কিন্তু রোদ থাকলে কিন্তু মনটা ফুরফুরা লাগে, মনটা ভালো লাগে। মনের ভিতরে যত অশান্তি প্রশান্তি সব দূর হয়ে যায় এবং আমরা তো করতে থাকি চিল। রোদটা কিন্তু গরমের সময়, রোদটা কিন্তু শীতের সময় খুবই প্রয়োজন। কারণ শীতের সময় রোদ পড়লে আমরা খুশি থাকি এবং গরমের সময় রোদ পড়লে আমরা দুঃখে থাকি। কিন্তু যাই বলুক, রোদ একটা খুশির, মানে মনে একটা অন্যরকম আনন্দ সৃষ্টি করে, সেটা গরম হোক বা শীত। শীতের সময় তো অবশ্যই আনন্দ সৃষ্টি করে, গরমের সময় আনন্দ সৃষ্টি করে। কারণ মেঘলা মেঘলা পরিবেশে দেখবেন মনটাও কেমন মেঘলা মেঘলা হয়ে থাকে। মনটা মানে মনে ওইরকম সুন্দর, মানে কি বলতেছি আমি এগুলো, আজকে মনে ওইরকম শান্তি পাই না, প্রশান্তি পাই না। রোদ উঠলে যেমন লাগে যে না, আজকে দিনটা ভালো, আজকের মানে দিনটা ভালো যাবে, সব কিছু ভালো লাগে। বলতে বলতে চলে আসছি গোলাপগ্রামে। এই ডান পাশে হচ্ছে আমার গোলাপগ্রাম, একদমই আমার বাড়ির পাশে হচ্ছে গোলাপগ্রাম। যেহেতু দুপুর টাইম, তাই মানুষজন নাই এখন, আগের মতো ওইরকম ভিড়ভাড়টা হয় না গোলাপগ্রামে। আগে প্রচণ্ড একটা ভিড় থাকতো যখন প্রথম প্রথম গোলাপগ্রাম ভাইরাল হয়েছে তখন। এখন তো এটা আর কি ওইরকম ওকেশন ছাড়া কেউ আসে না। আগে তো ছুটির দিন বলতেই বা বিকাল টাইম হলে এখানে প্রচণ্ড একটা ভিড় থাকতো। রাস্তাঘাট ফাঁকা, যেহেতু দুপুর টাইম ফাঁকা সময় রাইড করতে ভালোই লাগে। রাইডটা প্রচণ্ড পরিমাণে এনজয় করতেছি। আজকে আমার মনটা ভালো, আজকে মনে কোনো দুঃখ নাই, বেদনা নাই। হ্যাঁ, দুঃখ বেদনা থাকে, কিন্তু আমি ভাই বাইকে বসলে আমার দুঃখ বেদনা সব কিছু গায়েব হয়ে যায়। বাইকটা এমন একটা জিনিস আমার, মানে আমার একদমই রিফ্রেশ করে দেয়। আমি যতই ডিপ্রেশনে থাকি বা যতই মন খারাপ থাকে, আমি বাইক নিয়ে বের হবো মানে আমার সব ডিপ্রেশন শেষ, সব মন খারাপ শেষ, সব দুঃখ কষ্ট সব কিছু শেষ। আমি তখন একদম স্বাধীন উড়ন্ত একটা মানুষ। কি বলবো ভাই, মানে বাইকটা অন্যরকম একটা ইমোশন। আমি বাইকের ছোটল ধরি এবং আমার সব ক্লান্তি দূর। দিস ইজ দ্য পাওয়ার অফ বাইক। অ্যান্ড আমি মনে করি যে প্রতিটা বাইকের এরকম হয় যে যখনই বাইকের ছোটল হাতে আসে, এমনি মন মানসিকতা ভালো হয়ে যায়। যতই ডিপ্রেশন থাক, যতই মন খারাপ থাক, যতই যাই থাক, মানুষের মনে দুঃখ কষ্ট থাকবেই। এইগুলো নিয়ে কখনো ডিপ্রেশনে যাবেন না। আমার মনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু এগুলা ভাই দুঃখ কষ্ট ক্ষণিকের, সুখটা সব সময় থাকার চেষ্টা করবেন। কারণ সুখী মানুষ একটা হেলদি লাইফ স্পেন্ড করে এবং লাইফটা ভাই ছোট্ট একটা জীবন, এত দুঃখ কষ্টের কি দরকার? লাইফটাকে এনজয় করেন, দুঃখ কষ্টের তো কোনো দরকার নাই। দুঃখ কষ্টে আজকে আছে কালকে নাই, এটা দুঃখ কষ্ট মিলে এই জীবন। এই হাসি, এই কান্না, এই দুঃখ, এই বেদনা সব কিছু নিয়ে জীবন। তো মন খারাপের কিছুই নাই। আর ছোট্ট একটা জীবন ভাই, এত ডিপ্রেশনে গিয়ে লাভ নাই। জীবনটাকে এনজয় করেন, ঘুরেন গাড়েন, চিল করেন। কারণ ভাই আমরা মানুষ বাঁচি কয়দিন? গড় হিসাব করতে গেলে আমরা মানুষ 50-60 বছরের উপরে বাঁচি না। একটা মানে এটা একটা গড় হিসাব। তাই শুধু এই 50-60 বছরের একটা জীবনে আপনি শুধু সারা জীবন শুধু দুঃখ করেই যাবেন, কখনো হাসিতে থাকবেন না, কখনো নিজের লাইফটা এনজয় করতে পারবো না ভাই। এমন লাইফের দরকার নাই ভাই। আরেকটা জিনিস কি, মানুষ এই দুঃখ কষ্ট কিন্তু মানুষ সৃষ্ট ভাই। ন্যাচারালি কিন্তু দুঃখ কষ্ট থাকার কথা না। কারণ আপনি আজ থেকে অনেক অনেক বছর আগের কথা চিন্তা করেন, যখন মানুষ গুহায় বাস করতো, শিকার করতো, খাইতো, তখন কিন্তু মানুষ তখনও খুশি ছিল। পরে আস্তে আস্তে মানুষ ডেভেলপের নামে টাকা পয়সা সৃষ্টি করছে, এই তো ওই পর্যন্ত থেকে এই পর্যন্ত আসছে। এখন কি মানুষের ম্যাক্সিমাম দুঃখ কি? টাকা পয়সার দুঃখ ভাই। টাকা পয়সা ছাড়া আমি খুব কমই দেখছি যে মানুষ দুঃখে আছে। ম্যাক্সিমাম মানুষ দেখি টাকা পয়সা নিয়ে দুঃখ করে। আপনি আগের দিনের কথা চিন্তা করেন, প্রাচীনকালে যখন মানুষ গুহায় বাস করতো, তখন কিন্তু রাতে ঘুমাইতো, দিনে শিকার করতো, খাইতো, রিপ্রোডাকশন করতো, এটা ছিল তাদের দৈনন্দিন জীবন এবং এটা নিয়ে তারা খুশি ছিল, সুখে ছিল। কিন্তু বর্তমানে মানুষ এতটাই ডেভেলপ হয়েছে যে মানে মানুষে একটা তফাৎ সৃষ্টি করে দিছে যে যার টাকা পয়সা নাই তার কিছু নাই। মানে এই টাকা পয়সাটা কি? এটাও কিন্তু মানুষের সৃষ্টই ভাই।
আগের দিনে কিন্তু টাকা পয়সা ছিল না প্রাচীনকালে, তখন মানুষ শিকার করতো, খাইতো, ঘুরতে করতো, শেষ। আর বর্তমানে টাকা, এই টাকাটাও মানুষ সৃষ্ট। তাই ভাই আমি বলবো যে প্রতিটা দুঃখ কষ্টই মানুষের সৃষ্টি। তাই ভাই মানে এইসব দুঃখ কষ্ট নিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। যেটা মানুষের সৃষ্টি একটা দুঃখ, আল্লাহ প্রদত্ত দুঃখ না এগুলা, এগুলো সব হচ্ছে মানুষের সৃষ্টি। আল্লাহ পুরো দুনিয়া মানুষের জন্য সৃষ্টি করে দিচ্ছে, পুরো দুনিয়ায় তোমাদের। কিন্তু আমরা মানুষটাকে, দুনিয়াটাকে ভাগ ভাগ করে, দেশ দেশ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে দুনিয়ার রুলস রেগুলেশন এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু সব মানুষ সৃষ্টি ভাই। তাই জীবনটা ভাই এনজয় করেন। এমন না যে আমি আর আমার দুঃখ না, আমারও প্রচণ্ড দুঃখ আছে, আমারও কষ্ট আছে, আমারও বেদনা আছে, কিন্তু ভাই এগুলো আমি এগুলা উপেক্ষা করে থাকি। আমার যতই ডিপ্রেশন থাক, আমি কখনো ডিপ্রেশনের পরে গিয়ে কখনো উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেই না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, এখন দুঃখে আছে, আর একটু পরে সুখে থাকবো। তাই ভাই এগুলা নিয়ে দুঃখ কষ্ট থাকবেই। রাস্তাটা দেখি ভাঙা, কদিন আগে আসছিলাম, রাস্তা ভালো ছিল, রাস্তা বড় করতেছে। যাই হোক, উন্নতির দরকার আছে, উন্নয়নের দরকার আছে, উন্নয়ন হোক আমরা চাই, আমাদের এলাকারও ডেভেলপ হোক, এটাই চাই। এই রাস্তাটা আগে সরু ছিল, এখন মোটামুটি ভালোই বড় করতেছে। বড় রাস্তা হলে আমাদেরই সুবিধা। এখন ক্ষণিকের জন্য হয়তো বা একটু কষ্ট ভোগ করতেছি রাস্তার কারণে, কিন্তু পরবর্তীতে গিয়ে এই কষ্ট আর থাকবে না যখন রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তাই ভালো কিছুর জন্য অল্প একটু সময় কষ্ট সহ্য করাই যায়, এটা এমন কিছু না। এখন না হয় একটু ভাঙাচোরা রাস্তায় কষ্ট করি, পরে না হয় একদম বড় বড় রাস্তা, ভালো ভালো রাস্তা এনজয় করব। এবং এই দিক দিয়ে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজটা গিয়ে একদম মিরপুর মাজারের সামনে যে রোডটা আছে, ওই গাবতলের এইখান দিয়ে এদিক দিয়ে পার হওয়ার কথা ছিল। এখানে কি জ্যাম পড়ছে নাকি? অবস্থা দেখছেন, পুরা রাস্তা মানে এদেরই, রাস্তা দাঁড়ায় তারা গল্প করে। মানে এটা হচ্ছে এখন অটোদের একটা অবস্থা, মানে পুরা রাস্তা ওনাদের, আর কেউ নাই। তো যেখানে ছিলাম এখান দিয়ে ব্রিজ বের হয়ে নাকি ওই মিরপুরের রাস্তার সাথে মিলিত হবে। ওইটা হলে ভাই আমাদের, মানে আমার বাসা থেকে মিরপুর যেতে হুদা 10 মিনিট, 10 থেকে 12 মিনিট লাগবে। এখন তো ঘুরে যেতে টাইম লাগে, এখন ঘুরে গেলে আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগে, কিন্তু তখন একদম 10 মিনিটে চলে যেতে পারবো। উন্নয়ন হোক, আমি চাই উন্নয়ন হোক, তাহলে আরও সুন্দর। কিন্তু আমার এই রাস্তাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এখন না, বর্ষাকালে যখন দুই পাশে পানিতে টইটুম্বর থাকবে, তখন ভাই মারাত্মক একটা ভিউ আসে এই রাস্তায়। আমি যখন বর্ষাকাল হয়, দুই পাশে পানি থাকে, তখন আমি আসি, আপনাদেরকে একটু এখানকার ভিউটা আমি দেখাই যে বর্তমানে কি কন্ডিশনে আছে, তখন আপনারা বুঝতে পারবেন যে দুই পাশে পানি আসলে কতটা সুন্দর লাগে। দেখেন, এই হচ্ছে বনগাঁও, বনগাঁওয়ের এই ব্রিজটা, এই যে এই ব্রিজের এইখানে যখন দুই পাশে পানি থাকে, রাস্তাটা প্রচণ্ড সুন্দর লাগে এবং প্রচুর পরিমাণ বাতাস, এখনও কিন্তু বাতাস আছে। যখন পানিটা একদম এই লেভেলে চলে আসবে, এই লেভেলে যখন আসবে একদম, মানে দেখতে অসাধারণ একটা সুন্দর লাগে। যখন পুরোপুরি পানিতে ভরে যাবে, তখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসবো যে কত সুন্দর আমাদের এলাকা। এখনও কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর। এখন মাত্র পানি আসতেছে, পুরোপুরি পানি আসে নাই। যখন পুরোপুরি পানি আসবে ভাই অসাধারণ একটা ভিউ, এবং যে পরিমাণ বাতাস, এখানে আসলে বাসায় যেতে ইচ্ছা করে না। তো চলেন সামনে যাই। যখন আবার দুই পাশে পানি ভরবে, তখন আপনাদেরকে দেখাতে নিয়ে আসবো যে আমাদের এই এলাকাটা কত সুন্দর এবং বর্ষাকালে কতটা সুন্দর লাগে। এই রাস্তাটা বড় হয়েছে, এই রাস্তাটা আগে সরু ছিল, এখন এই রাস্তাটা বড় করা হয়েছে। এখানে মাশাআল্লাহ সুন্দর একটা মসজিদও করছে, আগে এটা ছিল না, এটা নতুন করছে। এখন আমাদের এলাকাটা গ্রামীণ একটা পরিবেশ আছে, কিছুদিন পরে এগুলো পুরাটা শহর হয়ে যাবে। এখন যেমন আখরাইন বিরুলিয়া দেখতে পাচ্ছেন, ওইখানকার ব্রিজ, এখানকার ব্রিজ হওয়ার পর এই রাস্তাটাও দেখবেন যে ওইরকম হয়ে গেছে, এলাকাটা ওইরকম হয়ে যাবে। এর বেশি দিন নাই, কাজগুলো হলেই একদম দেখবেন যে কি একটা অবস্থা। অলরেডি আমাদের কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা করে দিয়েছে, কিছু বছরের মধ্যে দেখবেন যে আমরাও পুরোপুরি সিটি কর্পোরেশনে পড়ে গেছি। তো সুন্দর রাস্তা থেকে আসলাম একটু ভাঙা রাস্তায়, এখন এইটুকু রাস্তা এরকমই, সামনে গেলে একটু ভালো রাস্তা দেখতে পাবো।
আজকে ভাই মানে মনটা একটু ভালো লাগতেছে, তো এর জন্য উল্টাপাল্টা কথা অনেক বলতেছি, আর ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন যদি ব্যাপাস কিছু কথা বলে দিই। তো সর্বোপরি একটা কথাই বলবো যে ভাই, দুঃখ কষ্ট প্রতিটা মানুষের জীবনে আসে, এগুলো নিয়ে মন খারাপ করবেন না, নিজের জীবনটাকে নিজেকে এগিয়ে নিন, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, লাইফটাকে এনজয় করুন, ঘুরুন, ট্যুর দেন। বাংলাদেশটা অনেক সুন্দর, পুরো দেশটাকে ঘুরেন, এক্সপ্লোর করেন, বিভিন্ন জায়গায় যান, দেখবেন অটোমেটিক মন ভালো হয়ে গেছে। প্রকৃতির মাঝে যান। আরেকটা জিনিস কি, শহরে জীবনের মাঝে থাকতে থাকতে আমরা যান্ত্রিক একটা জীবন হয়ে গেছে আমাদের, এখন শহর কেন্দ্রিক হয়ে গেছি, তো এখন সব কিছু মানে একরকমই লাইফস্টাইল। প্রতিদিন সকালে উঠে কাজ করা, যাদের অফিস আছে অফিস যাওয়া, যাদের ভার্সিটি আছে ভার্সিটি, মানে যার যার দৈনন্দিন জীবনের কাজ, এবং বাসায় গিয়ে ঘুমানো, সেম প্রসেস প্রতিদিন রিপিট করা। এর জন্য আর কি আমাদের জীবনটা এখন যান্ত্রিক হয়ে গেছে। এর জন্য আমরা আমাদের মধ্যে ডিপ্রেশন, তারপর কষ্ট লাগা, খারাপ লাগা জিনিসটা বেশি কাজ করে। তাই যখনই সময় পাবেন একটু ঘোরা ট্রাই করবেন, ঘুরলে দেখবেন মনটা ভালো লাগে, মন মানসিকতা সব কিছু ফ্রেশ হয়ে যাবে। আর আমাদের দেশটা অনেক সুন্দর, একটু পুরো দেশটা ঘুরবো আমরা ইনশাআল্লাহ। যেমন আমার পার্সোনালি পাহাড় সমুদ্র দুইটাই ভালো লাগে। ইনশাআল্লাহ যখন সুযোগ পাবো বা সময় পাবো তখন আমি ট্যুরে চলে যাব। আর আমার সঙ্গী বাইক তো আছেই। এখানকার রাস্তাগুলো এখনো ভাঙাচোরা আছে, সামনে গেলে সামনের রাস্তাটা মোটামুটি একটু ভালো আছে, কিন্তু এই পর্যন্ত একটু ভাঙাচোরা আছে, তাও সুন্দর। গ্রামীণ পরিবেশে রাইড করতে মনটা ভালোই লাগে, আর মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে। আজকে যেহেতু আমার মনটা ভালো লাগতেছে, তাই সব কিছু ভালো লাগতেছে, কোনো কিছু নিয়ে কমপ্লেন নাই আমার জীবনে। এখানে 2 পাশে ফার্ম আছে, ডিমের ফার্ম, এখান থেকে ডিম উৎপাদন হয় এবং এলাকার বিভিন্ন জায়গায় ফার্মে, দোকানে এখান থেকে ডিম সাপ্লাই দেয়। আগে আগে এই রাস্তায় প্রচুর আসতাম, যখন আমার আগের বাইকগুলো ছিল, তখন ভিডিও টিডিও করতাম না, তখন এইসব রাস্তায় প্রচুর পরিমাণ আসা হতো আমার। আমি ম্যাক্সিমাম টাইম এইসব রাস্তায় পড়ে থাকতাম, ঘুরতাম এইসব এলাকায়। এখান দিয়ে চাকুলিয়া দিয়ে ওই পাশে হেমায়তপুর ওইদিকে চলে যেতাম, মানে এইসব রাস্তা আমি বেশি ঘুরছি আমার অন্য সব রাস্তা থেকে, কারণ এইদিকের পরিবেশগুলো আমার ভালো লাগে। মানে একটা যে ফিল, সুন্দর প্রকৃতির মাঝে রাইড করা, এটা অন্যরকম একটা ফিল। এটা প্রকৃতিতে যারা মানে যারা প্রকৃতি প্রেমিক আছেন, নেচার পছন্দ করেন, শহরের জীবন থেকে প্রকৃতিটা বেশি প্রেফার করেন, তাদের কাছে এইসব রাস্তা ভালো লাগবে। ভাঙাচোরা হলো এখানে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, যে সবুজের মাঝে রাইড করা, সুন্দর একটা শীতল হাওয়া, প্রাকৃতিক হাওয়া, প্রকৃতির ন্যাচারাল যে সৌন্দর্য, ন্যাচারাল যে হাওয়া, পলিউশন ফ্রি, এটা কার না ভালো লাগে ভাই, সবারই ভালো লাগার কথা। আমরা তো এখন এরকম হয়ে গেছি যে টাইলস ছাড়া, স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া চলি না। এই যে মাটির ফিল, মাটিতে একটু খালি পায়ে হাঁটা, ঘাসের মাঝে বসে থাকা, শুয়ে থাকা, রাত্রে নদীর ধারে বসে চাঁদের আলো উপভোগ করা, চাঁদিন রাতে নৌকার উপর বসে বসে গান গাওয়া, টাইম স্পেন্ড করা, রাতে শুয়ে থাকা, এইসব ফিল ভাই যারা করেন নাই তারা ভাই অনেক কিছু মিস করতেছেন। টিভি, ভিডিও গেমস এগুলো কিছু না ভাই। আপনি একবার যদি এসব প্রেমে পড়েন, তখন আর আপনার ওইসব যান্ত্রিক জীবন ভালো লাগবে না। যেমন কালকে রাতেই ভিডিও করি নাই, কিন্তু আমি তখন নদীর ধারে বসেছিলাম রাত্রে, চাঁদনি রাত ছিল কালকে, মানে এত সুন্দর একটা ফিল ছিল, আমার ওইখান থেকে আসতে ইচ্ছা করে নাই। আমি যদি একা থাকতাম আমি ওইখানেই হয়তো বা সারা রাত স্পেন্ড করে দিতাম। ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম, ওরা চলে আসছে, এর জন্য আমিও চলে আসছি। না হলে ভাই আমার মানে কোথাও মানে কোন দিয়ে যে সময় চলে গেছে, সময়ের আমি কোনো টেরই পাই নাই, মানে এতটা ভালো লাগা কাজ করছে আমার। আর নদীর পাশের হাওয়া, এই হাওয়া ভাই এসিতে বসে আপনারা এটা ফিল করতে পারবেন না। ন্যাচারাল, মানে ন্যাচারের যে একটা পাওয়ার, ন্যাচারের যে একটা ফিল, প্রকৃতির যে একটা ফিল, এই ফিলটা আপনারা প্রকৃতিতে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এর জন্য ভাই আমার প্রকৃতি ভালো লাগে। ইনশাল্লাহ আমি সুযোগ পেলে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাব, দূরে ট্যুরে চলে যাব, শ্রীমঙ্গল, সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন, মানে প্রাকৃতিক যেসব প্লেস আছে ওইসব প্লেসে আমি চলে যাব। আই লাভ নেচার, আই লাভ মাই কান্ট্রি।
আমার দেশের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ইউনিয়নে আমার ঘোরার ইচ্ছা আছে। প্রতিটা আমার দেশের প্রতিটা জায়গার ফিল আমি নিতে চাই, প্রতিটা জায়গার কালচার আমি অ্যাডাপ্ট করতে চাই এবং সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। দোয়া করবেন যেন এরকম লাইফ আমি স্পেন্ড করতে পারি, এরকম ঘোরার সুযোগ যেন আমার হয়। বাংলাদেশের এবং পৃথিবীর প্রতিটা কোণা যেন আমি ঘুরতে পারি, এই দোয়াটা রাখবেন। এবং ইনশাআল্লাহ আমি যদি এইসব জায়গা এইরকম ঘুরতে পারি বা যাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করবই। তো ভিডিওটা আর বড় না করি, হোপ রাখতেছি ভিডিওতে কোনো একটা কিছু ভালো লাগছে, কোনো একটা কিছু ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। এবং যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসছে আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং প্রত্যেকে টেক কেয়ার করবো। বাই বাই।